আম্মু আনের আর কি দিতাম। তোরা তা এক গ্লাস হানিও খাইতেন না। দুনিয়াতে এত মানুষ থাকতে আল্লাহ তোরে নিয়ে আর উত্তরব বানাইতে আছে। আল্লাহ আরে কালো বানাই দুনিয়া থাড়াইছে, এটাই আর দোষ। মা কেন চললে আনেগো মন খুশি থাকবা আর একখানা কোন। তুই বাল্লা কথা কইলো আর বিরক্ত লাগে। তুই আল্লাহ তরফে আর চোখের সামনে তুন যা, তোর কালা চেহারা না দেখতাম চাই না। আর কোপালে মনে হয় এরকম শাশুড়ি লেখা আছিল। আর গায়ের রংটা একটু শ্যামলা, হেটালাই বলি তোর মা আর লগে জানে এনে কথা কয়। ঘরের ভিতরে আর কথার কোনো দামে নাই। দেখো নাজমুন, এটা নিয়ে মন খারাপ করিও না। ঘরের গুণে যা ইচ্ছে তা করক, আয় তো তোমরা অবহেলা করিয়েন না। মা তো বুড়া মানুষ, কয়দিন হরে দেখবে হিগেও ঠিক হয়ে যাইব। আর ছোট বাইরে বিয়ে করানির হরে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর আমি চিন্তা করি এর বহিকে যদি সুন্দর হয় তাহলে তো আর আর কোনো দামে থাকতো না। এত চিন্তা করি ঘুম নষ্ট করিও না, যা হইবার পরে দেখা যাইব। একটা জিনিস খেয়াল করলাম, তুমি দেখি রবিনের বোগার লগে সুন্দর করে কথা কও না, একেবারে হালাই ছড়াই কথা কও। ইগে যে একটা মানুষ এটাই মনে করো না তুমি। তুই তো জানো আমি কালা মানুষ দেখতে পারিনি। তুই সহয় তো চাই হুতেরে বিয়ে করাইছো। হোলাই পছন্দ করে না বিয়েই গইছে, ন বিয়েই গইতো না। ছোট হতে রায় নিজে চাই সুন্দর মাইয়া বিয়ে করাম, গেরাম বাসা মাইয়া বিয়ে করাম। তুই চাইও নিজের গার দিকে টানেন না, আরেকজনের গার রং লই উড়ি উড়ি লেগছে। এই কি গুনগুন আর না কইয়ে তুই সুন্দর, তোর হুতের বউ ছোট গাও আইব সুন্দর। সুন্দরের এত সুন্দরে কইবে। ছোট হুতরে আর তাই বিয়ে করাইবার ব্যবস্থা করতে হইব। আয় কিন্তু বড় বই গেলে দেখলে আর গাদি তালা জ্বালা শুনবে। আই চিন্তা করি ছোট বউ আইবার হরে কোনো এটা কওনি যে বড় বউয়ে বালা আছিল। অনগার মাইনের গো যে পাওয়ার ওই তুলনায় আঙ্গ বউরে ঠিকই লাগে। ঘরের কাজ কাম হইতে আঙ্গ সেবা যত্নের কোনো ত্রুটি রাখে না। একটা মানুষের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। আরে বাউরে, তোর মাথা তেগেন ঢুকলো আবার কবে? বউ সালামু আইয়ে না, দেখবে তুই কত সুন্দর করে চলবো ছোড়বো। এরে বাবা, ঘরে আরোগ্য বোধ দরকার আছে। পাশের গ্রামের আঙ্গ নাহারের লগে তোর বিয়ে ঠিক করতাম চাই। রন তুই কি কস? আর কোনো আপত্তি নাই, আপনারা চাইতে পারেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাইলে মা তোর ব্যাগ ব্যবস্থা করি। মাশাআল্লাহ, বৌমা আর খুব পছন্দ হয়েছে। বাবা তোর কোনো আপত্তি আছে নিসা? আলহামদুলিল্লাহ মা, আন্নের সিদ্ধান্তই চূড়ান্ত। বিয়ে হয়ে যাওয়ার পরে হন বড় ভাবি একখানা শ্যামলা, হিগেলাই মা হিগের আদর করে না। তুই সুন্দর, তোরে মা মাথার মুকুট বানাই রাখবো। ঘরের ভিতরে তুই আলাদা একটা দাম হইবে। দিনের ভিতরে আর 12 ঘন্টা চলে যাবো সাজগোজ করতে করতে। ঘরের কাজ কাম ব্যাগেন বড় বাবু রেডি করামো আর আই নবাবজাদির মতো থাকুন। বৌমা তোর যখন যা লাগবে তুই শুধু আরে কইবে। আলমারিতে যা আর স্বর্ণ গয়না আছে ইগিন ব্যাগাইন তোর। মনে করছিলাম বড় বড় কিছু দিমু, না না দিতেন না। তুই শুধু ঘরের ভিতরে সুন্দর ভাবে চলবে। ঠিক আছে মা, নিগেনলে চিন্তা করিয়েন না। আজ জন আই গেছে আর কোনো চিন্তা নাই। তবে আম্মু আর রান্না বান্নার ভিতরে একটু সমস্যা আছে, শিখতে সময় লাগবো। আয় থাকতে তুই এত চিন্তা কিলে কর। যতদিন আর শরীরে শক্তি আছে অতদিন তুই কিছুই করন লাগতো না। প্রয়োজনে তুই হানি এক গ্লাস চাইলেও আয় আনি দিম। আর কপাল কত বালা, আন্নের মতো গিয়ে শাশুড়ি হয়েছি। তুই আরে তোর আপন মার মতন ভাববি, আর তোর যা যা করবার দরকার ব্যাজ্ঞান আয় করুম। এরকম এগে মনের মতো হরিয়ে না চাইছি। কয়েকদিনের ভিতরে ঘরে চাবি আসলে লই এলাম। কিসে তোমরা এত খুশি খুশি লাগের কা? মনের মতন গহুতের বই হাইছি। আজ একার হিতিরে কই দিছি আই যেতে যা লাগে আরে কইবার লাই। এত আশকারা দিও না, পরে মাথার উপরে উঠলে আর নামাইতে আইতানো। তুই কি এত বেশি বুঝনি? আর হুরা বয়স বেগ হয়েছে অভিজ্ঞতার বয়স। বকন গাড়ি কিভাবে চালাইতে হইব এটা তুই এত বেশি জানো না। কিভাবে কি করতেছ ওর? আয় চিন্তা করছি বড় বগারে বার্গ বাই থাড়াই দিমু। হিতিরে দেখলে আর হুরা দিনটাই অশুভ যায়। দেখো এই ঘরে বৌমা নাজমুনের অবদান কিন্তু ভুলি যাইও না। এই ঘরের কাজ কাম সামলানি হইতে শুরু করে তুমি যে অসুস্থ আছিলা, তোমরা সেবা করি সুস্থ করছে কে? এ বৌমা। বড় বৌরাতে ভাত খেতে নয়, কিন্তু হিগের রাতের রান্দা ভাত ঠিকই খাওয়ারও প্রতিদিন। ওইসে বড় বরে আজ যে বার্গ বাই থাড়াই দিমু। ছোট বউ রানবো আর আমরা দনকা খামু। দেখা যাবো তোমার অনেক আশা ভরসা। ছোট বউ কিরকম সেবা যত্ন করে। আঙ্গ বিয়ে হয়েছে যেন আজ ফোনের অধীন হয়ে গেছে, কিন্তু তুই আর এলে অনেক অনেক ঘুরতে যাও। জামু একটু ধৈর্য ধরো, কয়েকদিন পর কক্সবাজারের তুন যাই ঘুরিয়ে আমু। এত কিছু বুঝি না, তুই কোন দিন যাবে সেটা ক। আজ যা রবিবার, তাইলে আমরা আগামী মঙ্গলবারে যামু। ঠিক আছে, যেটা কইছি এটা যেন মনে থাকে। আইও না, জামা কাপড় গান গোছাই লই। মা আনের ওষুধ বড়ি কিছু লাগবে নাকি? ইগো বৌমা তুই তো তোর বার্গ বাইত গেছে দেন মেলা দিন হয়ে গেছে। অন যাই 500 মাস থাইয়ে কি গো হঠাৎ আরে এতদিনে ছুটি দিয়ে এলারেন? ঘরে আনবো আরো গাইছে, কাম কাজের অসুবিধা হইতো না। তুই যে 500 মাস থাইয়ে আইবি। ঠিক আছে, আই আনের হুতে লগে কথা কই। নাজমুন, কি ব্যাপার, তোমার মন খারাপ কিনলে? হঠাৎ করে মা আরে কয় আর বাপের বাড়িতে 6 মাসের লাই ঘুরিয়ে যেতাম। এতদিনের লাই যদি বাপের বাড়িতে যাই তাহলে বিষয়টা কেমন দেখা যায়।
আচ্ছা সমস্যা নাই, মা যেহেতু কইছে যাই ঘুরিয়ে ইয়ো, আয় আবার সময় সুযোগ করি যাই লইয়া আমু। ঠিক আছে আর কি এ? কি রে তোর বউ আনো বার্গো বাজ যায় না? এই তো মা যার গই আইসে আন্নারে গিয়ে সালাম দিবেন লাই। লাইক দেন আর অন সালাম দন্য মানুষ আরো আছে। হিতিরন বার্গো বাজ চলে যেত ক সমাসের ভিতরে যেন হিতিয়ার ন আইয়ে। ঠিক আছে মা, আয় কি আন্নার মুছে কথা কমুনি, তুমি মন খারাপ করিও না, আয় তো তোর পাশে আসিয়ে। সঠিক বুঝদার একটা স্বামী থাকলে বর্গ আর কোনো কষ্টই থাকে না। ছোট বউ কইছে ইতি জামা কাপড় গান দুই দুই বেলাই আই যাই চাই না গোসলখানা থিতি কিয়ে কিয়ে থুইছে। আহারে বড় বউ থাকতে তো কোনোদিন আই আর কাপড় চোপড় দুই ন অন বড় বউ যাইতে ন যাইতে অন ছোট বউ কর লাগছে হিতির কাপড় চোপড় গাই ন আই দুইটা। ওয়াল্লা রে আই হরি গেছি রে, আরে তোরা তাড়াতাড়ি হাসপাতালে লইছ। আমি সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছি। ওনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে 3 থেকে 4 সপ্তাহ, কোনো ধরনের কাজ করা যাবে না। ঠিক আছে স্যার। আর নিয়মিত ওষুধগুলো খেতে হবে যাতে কোনো গ্যাপ না যায়। আহারে আই তো আজ যে বড় বড় অভাবটা বুঝিয়ের। অন ঘরে মাইক গেছে অবস্থা, এই মুহূর্তে কক্সবাজার যান আঙ্গু শীতে না। অসম্ভব, আঙ্গ অনেকদিন আগের পরিকল্পনা। আমুর অ্যাক্সিডেন্টালে এই রেট বদলাইতেন ন, আজ যে কক্সবাজার যামু। ডাক্তারে কইছে 3 থেকে 4 সপ্তাহ তুমি টোটালি কোনো কাজ কাম করতে পারতে না। এদিকে বড় বউ বাড়িতে নাই, ছোট বউরাও কক্সবাজার যাইব কর, কেন কি রুম আই কইতে পারতেন না। আরে অবস্থা দেখি হিগুন কক্সবাজার যাইব নি, আরে না বুলো যাইতো না। আচ্ছা আই আরিফেরে ডাক দিস, আই গুণের সিদ্ধান্ত পাল্টাইছে নি। কই রে বাবা আরিফ এদিকে আয়। জি আব্বু। তোর মায়ের কি অবস্থা হয়েছে দেখো তো, তোরা কক্সবাজার আরো কয়েকদিন পরে যা। রুমের ভিতরে এটা লইয়ে কথা চলের, আই তো হিগেরে কোন রকমে বুঝাইতে হারিয়েন না। আচ্ছা তুই ছোট বউ মাগারে বলা, আই সব বুঝাই কই না দেখবি ইতি বুঝবো। কি গো আরে কিলে বলাইছেন? ইরে বৌমা তুই তো দেখো রে আর কি অবস্থা, বড় বউকে ও বাড়িত নাই, তোরা ন আরো কদিন হরে কক্সবাজার যা। বড় বাবিরে দোয়াইছেন আননে, বাথরুমে হরি গেছেন আননে, হেয়ারলে কি আই ঘরে বইতে আমুনি। তুই যদি অন কক্সবাজার ন যাও তাহলে আই আর বাপের বাড়ির জামু গই, এটা মনে রাখিও। আচ্ছা তোরা দোনগা যাই ঘুরিয়ে আমগো বুড়া বুড়ি দোনগালে চিন্তা করন লাগতো না, আল্লাহ আঙ্গ কোনো মতে দিন নিব। তোমরা ধরে ছোট বউ কি বুঝলে? সব আর কপালের দোষ। কপালের দোষ কিলে ধরো, বড় বউ এই ঘরের যত কাজ কাম আছিল সব কিছু ম্যানেজ করি আঙ্গ সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না। একটা মানুষের কাছে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়? তারপরেও হিগে তোমার মনটা হেলো না। আই অনেক কানা বিপদ হসি তো তুইও আর খুঁড়া ধর। কি গো মা, আন্নার মাথাত ব্যান্ডেজ কিনলাই, এই অবস্থা হইছে কেন? ইরে বাবা আর কইছে তুই, আই গোসলখানাত কাপড় চোপড় দুইটাম গেছি আর স্লিপ খেয়ে ওড়ি গেছি। এত কিছু হয়ে গেল অথচ আন্নারা কেউ আর ফোন করি কইলেন না। ঘরের মানুষ আরগুন কই, হিগুনের লাগে যেন দেখিয়েন না। হিগুনের যে কক্সবাজার যাইবে ডেট, কিন্তু আর এই অবস্থা দেখছি দেন হিগুন থাকে না, হিগুন দোনগা চলি গেছে। অন আন্নাকে সেবা যত্নের লাইয়ে তো মানুষ একের দরকার আছে, না কোনো আন্নাকে বড় বউরে লই আইতাম। না রে আই বড় বউরে যে অপমান করি হাডাইছি আর মনে হয় না হিতি আর আইব। বৌমা শুনলে লগে লগে দৌড়ার উপরে আইব। তুই হয়তো চিনতে ভুল করছো আরে, কিন্তু আই বৌমা নাজমুনের চিনতে ভুল করি ন। ঠিক আছে তাইলে আই যাই নাজমুনের লই আইয়ে। আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, আরে কইলে না, আরে ফোন দি কইলে তো আমি সাথে সাথে চলে যেতাম। হ্যাঁ তারা আরো তো ফোন দি কয় ন, আয় বাসার যাই দেখিয়ে না এই অবস্থা। ওয়াও কি সুন্দর পরিবেশ দেখছো নি? আর মার এলে আমি টেনশনে আছি, আর তুই আছো তোর সুন্দর পরিবেশ লই। এই টাইমে বাড়ির কথা মনে করি আনন্দ নষ্ট করবার দরকার নেই। কি রে বৌমা তুই আইসতি? আই তো মনে করছিলাম তুই 6 মাসের ভিতরেও আইতি না। আনের এই বিপদের কথা শুনি আই কি না আই হারিনি। আই থাকতে আনের একখান কাপড়ও দুইটাম দিন আই নাই, আন্নে কিনলে আনের কাপড় দৌড়েন। ইরে মা আর কইছে আই খাটি রত্ন চিনতে ভুল করছি। তুই তো আঙ্গ সেবা যত্নের কোনো কমতি রাখস না, তোর গার রঙা কানা সামলা ইয়েলা তোরে আমরা কত অপমান না করলাম। ছোট বরে হাই আই তোরে অবহেলা করছি, কিন্তু আর বিপদ রক্তে তুই আয় পাশে খাড়াইছত আর হিতি আরে থুই হিতি কক্সবাজার চলি গেছে। বাসুম আর কদিন তুই আরে ক্ষমা করে দিস রে মা। আনে টোটালি কোনো চিন্তা করিয়ে নাই যে এতদিন আসি আন্নে গো সেবা করি যাম।